নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফো। 2024 সালের মে মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। দেরি না করে চটপট বলে ফেলি আপনাদের। কর্মজীবনের দিক থেকে মে মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। মাসের শুরুতেই দশম ঘরে রাহু, মঙ্গল ও বুধের সংযোগ ঘটবে। সে কারণে কর্মক্ষেত্রে কিছুটা বিব্রত থাকতে পারেন। এছাড়া পারিবারিক বিবাদ আপনাদের কাজের ওপরে প্রভাব ফেলতে পারে, সে কারণে সতর্ক থাকতে হবে আপনাদের। তবে সহকর্মী এবং বস আপনাদের পাশে থাকবে, সে কারণে কর্মক্ষেত্রে একাধিক সুবিধে পাবেন এবং কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য অর্জন করতে পারবেন। বিশেষ করে যারা সেলস, মার্কেটিং, টেলিকমিউনিকেশন, অ্যাডভাইজার এসব ক্ষেত্রে আছেন তাদের প্রচুর সাফল্য লাভের সম্ভাবনাও রয়েছে এ মাসে। যারা চাকরি খুঁজছেন এবং যারা চাকরি করছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 7 তারিখ থেকে 10 তারিখ। ব্যবসার দিক থেকে মে মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। আপনাদের ব্যবসায় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। আগে ব্যবসায় যে সমস্যাগুলো ছিল তা সব দূর হবে এবং ব্যবসায় অগ্রগতির দিকে এগিয়ে যাবে। ব্যবসায় সমাজের প্রভাবশালী এবং সম্মানিত ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পাবেন। এছাড়া ব্যবসায় নতুন কিছু লোককে আপনারা নিযুক্ত করতে পারেন এ মাসে। ব্যবসার দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 7, 8, 9 এবং 10 তারিখ। স্টুডেন্টদের জন্য মে মাসটি অত্যন্ত অনুকূল হবে। স্টুডেন্টরা পড়াশোনায় সুখকর ফল পাবেন। স্টুডেন্টদের সঠিক পদ্ধতিতে পড়াশোনা করলে উপকারী হবে। স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 2, 3, 4, 5, 6, 26 এবং 27 তারিখ। প্রেমের দিক থেকে মে মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। মে মাসটি আপনাদের প্রেম জীবন সম্পূর্ণ রোমান্টিকতায় পূর্ণ থাকবে। প্রিয়জনের সাথে প্রেমের সম্পর্ক বৃদ্ধি হবে। মে মাসের 14 তারিখ থেকে 19 তারিখের মধ্যে প্রেম বিবাহের কথা পাকাপাকি হতে পারে। তবে প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 7 তারিখ। দাম্পত্য জীবনের দিক থেকে মে মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। সপ্তম ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশ ঘরে থাকবে, সে কারণে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনে সুখ থাকবে। এছাড়া জীবনসঙ্গীর মাধ্যমে আর্থিক লাভ এবং সামাজিক সুবিধে পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। পারিবারিক জীবনের দিক থেকেও মে মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। মাসের শুরুতে দশম ঘরে রাহু, মঙ্গল ও বুধ থাকবে এবং চতুর্থ ঘরে কেতু থাকবে, সে কারণে পারিবারিক জীবনে অশান্তি হতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির অভাব থাকবে। তবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে আপনাদের। মে মাসের 2, 3, 4, 5 এবং 6 তারিখে ধর্মের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে এবং ধর্মীয় কাজকর্ম আপনারা করবেন। মে মাসের শেষের 2 সপ্তাহের মধ্যে ধর্মীয় যাত্রা অর্থাৎ রিলিজিয়াস ট্রাভেলিংয়ে আপনারা যেতে পারেন। এছাড়া মে মাসের 10 তারিখ থেকে 30 তারিখের মধ্যে কোনো নতুন সম্পত্তিও কিনতে পারেন আপনারা, যা পরিবারে সুখ নিয়ে আসবে। মে মাসের 11, 12 এবং 13 তারিখ বন্ধুদের সঙ্গে আপনারা ভালো সময় কাটাবেন। তবে মে মাসের 14 এবং 15 তারিখ কাউকে বেশি ভরসা করলে আপনারা কিন্তু ঠকতে পারেন, তাই সেদিকটাতে সতর্ক থাকবেন। আর্থিক দিক থেকে মে মাসটি
মিথুন রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। একাদশ ঘরে বৃহস্পতি, শুক্র এবং সূর্য উচ্চ রাশিতে থাকার কারণে আর্থিক পরিস্থিতিকে অত্যন্ত মজবুত করতে পারবেন। আপনাদের একাধিক মাধ্যম থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে। যদি আগে কোনো শেয়ার মার্কেটে কিংবা স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকেন, তাহলে সেখান থেকে ভালো আর্থিক লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 20 তারিখ এবং ফার্দার ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 13 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের 19 এবং 20 তারিখ। মে মাসে আপনাদের কিছু অপ্রয়োজনীয় কারণেও ব্যয়ের সম্ভাবনা রয়েছে। মে মাসে সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে 14 এবং 15 তারিখ। স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি মিথুন রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে বুকে সংক্রমণ, সর্দি, কাশি, জ্বর ইত্যাদি হতে পারে আপনাদের। এছাড়া কোনো অপারেশনও হতে পারে এ মাসে, তাই শরীরের প্রতি নজর দেবেন। জীবনে ভালো থাকতে এবং জীবনের সব বাধা দূর করতে কি প্রতিকার করবেন এ সময় আপনারা এবার জেনে নিন। বুধ গ্রহকে আপনাদের শক্তিশালী করা অত্যন্ত দরকার। সে কারণে বুধ গ্রহের প্রতিকার। প্রত্যেক বুধবার আপনারা গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদন করে পুজো করবেন। দ্বিতীয় প্রতিকার, মঙ্গলবার দিন রাত্রেবেলা আপনারা কিছুটা সবুজ খোসাওয়ালা মুগ ডাল কিছুটা ভিজিয়ে রাখবেন, জলের মধ্যে ভিজিয়ে দেবেন। তারপর সকালবেলা, বুধবার দিন সকালবেলা আপনারা সেই মুগ ডালটা একটা বাটির মধ্যে রেখে বাড়ির বাইরে পাখিদের জন্য রেখে দেবেন, যাতে পাখিরা ওখানে এসে খেতে পারে। 3 নম্বর প্রতিকার, একটি পান্না রত্ন আপনাদের সোনার আংটিতে বাঁধিয়ে বুধবার দিন কনিষ্ঠ আঙুলে ধারণ করতে হবে। তো বুধের এই প্রতিকার করলে আপনাদের জীবনে সব সমস্যা দূর হবে এবং ভালো থাকতে পারবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।